শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না, এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এবং কালকে আনুষ্ঠানিকভাবে 5 তারিখ যেদিন তার পতন হয়েছে, শত শত তরুণ ছাত্র, শিক্ষক, ছাত্র, কিশোর, কিশোরী এদেরকে হত্যা করে জনতার বিপুল স্রোত আর তরঙ্গের মধ্যে সে পালিয়ে যেতে বাধ্য হল। সেই পলাতক ফাঁসির আসামি, যাবজ্জীবন জেলের আসামি, যার আরো অন্যান্য হত্যাকাণ্ডের মামলা বাংলাদেশের আদালতে বিচারাধীন, তাকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকার প্রতিবাদ করেছে। আগেই এই ঘটনা শোনার সময় প্রতিবাদ করেছে কি জার্নালিস্ট ক্লাব নামে একটি সংগঠন। ইন্ডিয়ার সরকার বলছে যে এটার সাথে ইন্ডিয়ার সরকারের কোন সম্পর্ক নেই। তো ইন্ডিয়ার সরকারের সম্পর্ক নেই, তো সরকার তো যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে তার পারমিশন লাগে। এটা সাউথ এশিয়ার সাংবাদিকদের একটা ক্লাব, তো সেটা ভারতের পারমিশন না নিয়ে করলো কি করে? আবার সেখানে বাংলাদেশের একজন পলাতক আসামি, সে সেখানে অডিও কনফারেন্সে সেখানে যুক্ত থাকবেন কি করে তার ছেলে সহ, সজীব অজয় জয় সহ, যদি তাদের এখানে গ্রিন সিগন্যাল না থাকে। এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে আপত্তি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারা কথা শুনে না। কথা না শুনে গতকালকে তাকে সেই সুযোগটা দেওয়া। কোন দিন? 5ই আগস্ট, যেদিন সে প্রত্যাবর্ত, যেদিন সে পালিয়ে গেছে, অসংখ্য কিশোর, তরুণ, শিশুকে হত্যা করে এই রক্ত হাতে রক্ত নিয়ে সেই দেশ থেকে পালিয়েছে, ওই দিন দেওয়া হয়েছে। এটা খুবই উদ্দেশ্য পরিণত, এটা প্রতীকী যে থোড়াই কেয়ার করি এই হত্যাকাণ্ড, এই শিশু, কিশোর, শিক্ষার্থীদের রক্ত নিয়েছে, কি হয়েছে, এবং তাকে সেই দেশটি যারা নিজেদেরকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, তারা সেটি তাদেরকে প্রশ্রয় দিল। এইটা কি আমাদের সার্বভৌমত্বকে অপমান করা হলো না? এটা আমাদের স্বাধীনতাকে অপমান করা হলো না? ভারতের নীতি নির্ধারকরা কি করে এই অনুমতি দিলেন? তারা তো ইচ্ছাকৃত ভাবেই এই অনুমতিটা দিলেন, তারা ইচ্ছাকৃত ভাবেই দিলেন যে অবজ্ঞা করার জন্য। বাংলাদেশের শিশু, কিশোর, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, শ্রমিক কে মারা যায়নি? 20-25 জন রিক্সাওয়ালা মারা গেছে এই আন্দোলনে। এদের কোনো দাম নাই। তারা তাদের যে প্রতিভূ, তাদের যে এজেন্ট তারা তৈরি করেছিল। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল, মনে নাই তিনি বলেছে, আমি যা দিয়েছি ভারতকে তারা চিরদিন মনে রাখবে। তাহলে নিশ্চয়ই এমন কিছু দিয়ে রেখেছে যেটা তারা মনে রেখেছে এবং তাকে সে শেল্টার দিচ্ছে। এবং এই ধরনের একজন মানে অত্যাচারী এবং রক্ত পিপাসু খুনি একজন স্বৈর শাসককে, ফ্যাসিস্টকে তারা আশ্রয় দিয়ে এবং তাকে সেখান থেকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর, একজন অপরাধীকে প্রশ্রয় দেওয়া এবং সেই অপরাধীকে কাজে লাগানো, বাংলাদেশকে অস্থিতিশীল করা। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য 17 বছরের লড়াই, যে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল শেখ হাসিনা শুধু নিজের স্বার্থে। কারণ সে আমির নির্বাচন করবে, সে আমি এবং মামুদের নির্বাচন করবে, সে বিরোধী দলহীন নির্বাচন করবে এবং আজীবন ক্ষমতায় থাকবে, ময়ূরের সিংহাসন তার চাই। এবং এই চাওয়াটা প্রতিষ্ঠিত করার জন্য সকল প্রতিষ্ঠান ভেঙেছে, নির্বাচন কমিশন ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে তার লোক দিয়েছে, আদালত তার লোক। কোথাও মানুষের কোনো নিস্তার নেই, কোথাও মানুষের কোনো আশ্রয় নয়, মানুষ কোথাও কোনো জায়গা থেকে তার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। সেই সমাজ, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। তারপরেও সে টিকে থাকার জন্য জুলাইয়ে এত হত্যার পরেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। একটি আইন রয়েছে 1913 সালে, এই হাসিনার আমলে একটি আইন হয়েছে, সেটা হচ্ছে প্রত্যার্পণ আইন, এক্সট্রাডিশন আইন 1913 সাল। যদি কোনো অপরাধী ভারতে থাকে তাহলে সেটা ফিরিয়ে দেবে। 2013 সালে এই আইনটি হয়েছে। তো সেই আইন অনুযায়ী সেই আইনটা তৈরি হয়েছে কারণ দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে।
বন্দি বিনিময়, তাহলে এর প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই কথাগুলো বলা হচ্ছে যে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সে অপরাধী, সে এখানে আদালতের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, কিন্তু তাকে সেখানে ফিরিয়ে দেয় না। এখন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। বড় দুঃখজনক সেই ঘটনা। তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে, সমমর্যাদার ভিত্তিতে আমাদের সার্বভৌমত্ব টিকে থাকবে, তো সেটা আপনারা পার্শ্ববর্তী দেশ, আপনারা সেই সম্মান করবেন না আমাদেরকে, আমাদের সার্বভৌমত্ব সম্মান করবেন না, আমাদের স্বাধীনতাকে সম্মান করবেন না। আপনারা ইচ্ছা মতো, মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশ। বন্ধুরা আমার, এই পরিস্থিতি অত্যন্ত বিয়োগান্তক পরিস্থিতি। যখন একটি সরকার এমন একটি পরিস্থিতির মধ্যে, যখন আমেরিকা ইরান যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে আপনার জ্বালানি আসতে পারছে না, জ্বালানি তেলের জাহাজ আসতে পারছে না, গ্যাসের জাহাজ আসতে পারছে না, আর চারিদিকে মারাত্মক সংকট, এইটা মোকাবেলা করার তিনি চেষ্টা করছেন। তিনি একটা ফান্ড তৈরি করে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখান থেকে গ্যাস নিয়ে আসার চেষ্টা করছেন।